সে যতটুকুন স্বাক্ষর করেছে ততটুকুন বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূসের যে জালিয়াতিপূর্ণ যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবে না। আজকে ঠাকুর ভাই কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, কিন্তু আজকে সরকার তো ডক্টর ইউনূসের হাত ধরে। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস যেটা বিএনপির কথা মতো হয়নি। উনি একবার লাস্ট ডে পর্যন্ত ওনার কার্ডগুলি খেলেছেন। আমরা বিএনপিকে জিজ্ঞাসা করি, ডক্টর ইউনূস ছাড়া আর কে ছিলেন এই শূন্যতা মহাশূন্যতাকে পার করে নিয়ে আসা? তরুণদের একটি রাজনৈতিক দল আছে, এদের মধ্যে অনেকেই নির্বাচিত হবে এবং মন্ত্রীও হবে। এরা নির্বাচিত হবে, মন্ত্রীও হবে, বলেছেন তো এটা। ব্যক্ত করুক আর অব্যক্ত করুক, যদি সমালোচনা করতে চায় তাহলে ওই ডাল বেয়েই তো বিএনপি এই জায়গায় আসছে। তার মানে তো নিজের ডালকে সে নিজে কাটবে। জুলাই সনদের প্রতিটা অক্ষর বিএনপি পালন করতে সম্মত। তার সাথে রয়েছে নোট অফ ডিসেন্ট সহ 90 দিনের মধ্যে নির্বাচন করলে আজকে নেপালে যে অবস্থা হয়েছে, যে আন্দোলনের যারা শক্তি সামনের পোস্টার বয় যারা ছিল, এরা পোস্টার গার্ল যারা ছিল, এরা সবাই এই পার্লামেন্টে আসতো। এবং তিনি তার এই সন্তান এনসিপিকে তিনি জামাতের কোলে পাঠিয়েছেন। কিসের ভিত্তিতে জামায়াত বলছে রাষ্ট্রপতি সংসদে অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার নেই? তাদের কাছে কি এমন তথ্য আছে বা সাংবিধানিক কি তথ্য আছে যে তারা বলছেন, এমন একটি কথা বলছে যে রাষ্ট্রপতি যার মাধ্যমে যার বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সেই রাষ্ট্রপতি কেন ভাষণ দিতে পারবে না? ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে দর্শক শ্রোতাকে এবং আমার সহ আলোচকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার প্রশ্নে আসি। এটা তো জামাতের পক্ষে সংসদীয় দলের উপনেতা হিসেবে উনি ওনার বক্তব্য দিয়েছেন, এটার ব্যাখ্যা ওনার কাছে আছে। আমার বক্তব্যটা একজন নাগরিক হিসাবে বা রাজনীতিকে যতটুকু পর্যবেক্ষণ করি সেই হিসাবে আমি আমার বক্তব্যটা বলবো। আমি মনে করি যে এখানে রাজনীতির যে প্রধান দুটি পক্ষ এখন গণতান্ত্রিক রাজনীতিতে, সরকারি দল এবং বিরোধী দল, এই দুটোর জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই তো এই সরকারটা আসছে। এই সরকার তো স্বাভাবিক সরকার। এই নির্বাচনটা তো আমি যদি একেবারে সরকারের অরিজিনটা ধরি, এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু ক্ষমতার পালাবদলটি ঘটেনি। মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে। আমরা যদি ওই ঘটনাটাকে বাদ দিয়ে যদি আমরা হিসাব মিলাতে চাই, হিসাব মিলবে না। কারণ 2024 সালের 5ই আগস্টের পর থেকে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে, কোনোটাই সংবিধান ধরে ধরে ঘটেনি। সংবিধান অনেক সময় জনগণের অভিমতের অভিপ্রায়ের আলোকে সংবিধান পরিবর্তিত হয়। সুতরাং আমরা আজকের যে ঘটনা, এখনও কিন্তু তার অভিঘাতগুলো আমরা বয়ে চলছি। এটা থিতু হতে সময় লাগবে, একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব বিভিন্নভাবে এটার অভিধা আছে। সংবিধানের বাইরে কি হয়েছে? সংবিধানের অনুযায়ী নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতিকে আপনি যদি বলেন একটা প্রতীকী, এটা একটা ইনস্টিটিউশন, তাহলে আমি তো ঠাকুর ভাইয়ের সঙ্গে আমি একমত হব যে হ্যাঁ, এটা প্রতিষ্ঠান, এটা তো ব্যক্তি না। কিন্তু অনেক সময় ব্যক্তিও কিন্তু প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে। এই রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু অনেক আলোচনা আরও বাকি আছে। এই রাষ্ট্রপতিকে নিয়ে এটা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে তো আন্দোলন হয়েছে, বঙ্গভবনের দিকে মার্চ হয়েছে, এটার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে পলিটিক্যাল। বিএনপি, এবং এটা সত্য কথা, ফ্যাক্ট হচ্ছে যে বিএনপির কারণেই কিন্তু আজকে রাষ্ট্রপতির জায়গায় আছেন। বিএনপি কিন্তু এই জায়গাটাতে এখানে প্রোটেকশন দিয়েছে। আবার যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, অসুবিধাটা কি হয়েছে? অসুবিধা কিন্তু এখানে আছে এবং এটাতে অনেকগুলো অসুবিধা আছে। আমার মনে হয় সামনে সেই আলোচনাগুলো আসবে। আমার জায়গা থেকে যে ওই যে বললাম প্রতীকী, রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি মাঝখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছেন। রাষ্ট্রপতির কণ্ঠটা কিন্তু এখন উচ্চকিত হয়েছে। আজকে ঠাকুর ভাই কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, কিন্তু আজকে সরকার তো ডক্টর ইউনূসের হাত ধরে। এই ট্রানজিশনটা কে নিয়ে আসছে? আজকে বিএনপিতে সরকারে আওয়ামী লীগকে কি ক্ষমতার থেকে বিএনপি রাজনৈতিক আন্দোলন করে পতন ঘটায় কি আজকে বিএনপি ক্ষমতায়? মাঝখানে তো একটা গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের পদবে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে। সেই গভর্নমেন্টের এই ট্রানজিশনের তো ডক্টর ইউনূস ছাড়া বিকল্প কে ছিল? বিএনপিকে জিজ্ঞাসা করি, আমরা বিএনপিকে জিজ্ঞাসা করি ডক্টর ইউনূস ছাড়া আর কে ছিলেন এই
শূন্যতা মহাশূন্যতাকে পার করে নিয়ে আসা। বিএনপির একটা জায়গায় তো প্রথম থেকে সমস্যা আছে। মানে আপনার গণঅভ্যুত্থানের পরেই তো বিএনপি তো দাবি করেছিল 90 দিনের মধ্যে নির্বাচন। ওটা সাংবিধানিক ধারা ছিল, এটা সাংবিধানিক ধারা না, আপনার যে গভর্নমেন্ট তৈরি হয়েছে এটা তো সাংবিধানিক। আমি একই কথা বলছি, এবং শুধু আপনার এখানে না, আমার ধারণা আপনার এখানেও অতীতে এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা না সাংবিধানিক না বিপ্লবী, এটা তো সংকট। এই সংকটের ওই আইনে বলছি, এই সংকটের দায়িত্ব সকল রাজনৈতিক দলের। পতনের বা সরকার দায়িত্ব হস্তান্তরের পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। বিএনপি যদি ডক্টর ইউনূসের জন্য ব্যক্ত করুক আর অব্যক্ত করুক, যদি সমালোচনা করতে চায়, তাহলে ওই ডাল বেয়েই তো বিএনপি এই জায়গায় আসছে। তার মানে তো নিজের ডালকে সে নিজে কাটবে। বিএনপি কি সেটা পারবে? সেটা পারবে না। রাষ্ট্রপতির জায়গায় আসি, আমি আমার কথা বলছি, রাষ্ট্রপতিকে নিয়ে অনেক বক্তব্য আসবে সামনে, যেহেতু উনি নিজেই কিন্তু প্যান্ডোরার বাক্সটা ওপেন করেছেন। আপনি ওনার প্রোফাইলে দেখবেন তো ওনার পিতার নাম আছে। ওনাকে কোনটা আশা করে রাখা হয়েছে? না, ওনার পিতার নাম, উনি তো পাবনার মানুষ, তো ওনার কথা তো আসবে। ওনার প্রোফাইল, আরো প্রোফাইল বের হবে, উনি কোথা থেকে আসছেন, ওনার কি পুরো জীবন বৃত্তান্ত কি উনি প্রকাশ করার সামর্থ্য রাখেন জাতির সামনে? উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসাবে ওনাকে আমরা আমন্ত্রণ জানাই, ওনার পূর্বপুরুষের ইতিহাসটা আনুক। দ্বিতীয়ত, উনি যে বলেন যে উনি 75 আগস্টের পরে রাজনৈতিক কারণে উনি জেলে গিয়েছেন, এখনো জেলখানার সুপারিনটেন্ডেন্টরা আছে পাবনার। উনি এই কথাগুলো, এই তথ্যগুলো ঠিক নয়। রাষ্ট্রের একজন প্রধানতম ব্যক্তি, সম্মানের ব্যক্তি, আওয়ামী লীগ যতগুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে সকল প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, এবং তার শেষ প্রতীক হচ্ছে এই রাষ্ট্রপতি। সুতরাং রাষ্ট্রপতির বিরুদ্ধে আপনি যদি এই গ্রামাটিক্যালি ব্যাকরণসম্মত উপায়ে যদি আমরা এটাকে যদি অ্যাড্রেস করতে চাই, ভাই, এটা হবে না। এটা নিয়ে কথা থাকবে, শুধু রাষ্ট্রপতি চলে গেলেও কথা আসবে। এই রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের বিগত 54 বছরের পচে দেওয়া রাজনীতির একটা প্রতীক। এই রাষ্ট্রপতিকে নিয়ে আরো ভবিষ্যতে আলোচনা হবে। বিএনপির রাষ্ট্রপতি রাখতে চাচ্ছেন কেন? বিএনপির এ ব্যাপারে আমি মনে করি কোনো অস্পষ্টতা নাই। বিএনপি তার ব্যাখ্যার সাথে আমি কিন্তু একমত। আমি কিন্তু বিরোধী দলের এই ব্যাখ্যার সাথে একমত, ওটার সাথে একমত। কেন একমত? বিএনপির একটা যুক্তি ছিল যে আমরা যদি রাষ্ট্রের সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকেই যদি মানে সরাই দিয়ে যায়, তাহলে একটা শূন্যতা তৈরি হবে। এটা কিন্তু এটা ডাইলেমা। এটা আমরা বলি যে আপনি কোন পক্ষে যাবেন। এমন কিছু ঘটনা ঘটে যায় যখন আপনি কোনোটাই কিন্তু অ্যাবসলুট রাইট অ্যাবসলুট রং বলে থাকে না, মাঝখানে একটা জায়গা থেকে যায়। তো বিএনপি এবং তৎকালীন যে বিতর্কটা ছিল, এটা কিন্তু ওই রকম জায়গায় একটা আমরা পৌঁছেছিলাম। কিন্তু আজকে আপনি বলেন সংবিধানের কি কোন অপশনে যে কিন্তু নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নিলেন, কেন বিএনপি আপনার শামসুল হক টুকুর কাছ থেকে তাকে প্যারোলে নিয়ে এসে দিলেন না? কেন দিলেন না? কেন কি শারমিন চৌধুরী কি মারা গিয়েছেন? কেন নিয়ে আসা দেন? অনেক কিছুই তো প্রকাশ হচ্ছে। তাহলে সবকিছু যে সংবিধান সম্মত উপায়ে যে হচ্ছে তা কিন্তু নয়। জি, একটু যেতে চাই মোশাররফ আহমদ ঠাকুর। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়ার একটা মৌখিক প্রস্তাব করেছে, এবং জামায়াত আজকে পরিষ্কার বলে দিয়েছে তারা ডেপুটি স্পিকার পদটা নেবেন না যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সুরাহা না হয়, সমাধান না হয়। বিএনপি কি কোনো সমস্যায় পড়বেন কিনা ডেপুটি স্পিকার জামায়াত যদি না নেয়? না, আমি মনে করি না। এটা জামাত যদি ডেপুটি স্পিকার দেওয়াটা বিএনপির জন্য বদান্যতা, উদারতা, এটা মনে করেন কিনা? তাও না, কারণ জুলাই সনদের এইটা একটি প্রস্তাবনা যে অপোজিশনকে একটি ডেপুটি স্পিকার দেওয়া। তো জুলাই সনদ তো এখনো বাস্তবায়ন হয় নাই। জুলাই সনদ পার্লামেন্টে এখনো উঠে নাই। জুলাই সনদ পার্লামেন্টে পাশ করার আগে এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সহ যেভাবে জুলাই সনদ বিএনপি পাশ করে সই করেছে, ঠিক সেইভাবেই জুলাই সনদের প্রতিটা অক্ষর বিএনপি পালন করতে সম্মত। তার সাথে রয়েছে নোট অফ ডিসেন্ট সহ, এবং তার সাথে রয়েছে তার নিজস্ব ইস্তেহার 31 দফা। এইগুলো তো সে মানবে। তার 2/3 মেজরিটির কারণে সে এইগুলাকে স্ম্যাশ ডাউন করে দেওয়ার পক্ষে নাই। এখন আসুন, যে আপনি যেটা বলেছেন এখানে যে 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার জন্য বিএনপি দাবি করেছিল, কথা সত্য। 90 দিনের মধ্যে নির্বাচন করলে আজকে নেপালে যে অবস্থা হয়েছে, যে আন্দোলনের যারা শক্তি সামনের পোস্টার বয় যারা ছিল, এরা পোস্টার গার্ল যারা ছিল,
এরা সবাই এই পার্লামেন্টে আসতো। আর 1.5 বছর সময় নেওয়ার কারণে বিএনপি এটা চেয়েছিল কি না, বিএনপি চেয়েছে ওই সময়, বিএনপি চেয়েছে, তার এইটা ছিল যে তার ধারণা ছিল যে তার তৃণমূলে যে সংগঠন আছে সেই কারণে সে মেজরিটি পাবে এবং এই পোস্টার বয় এবং পোস্টার গার্ল যারা আছে এরা, এদের যে জনপ্রিয়তা আছে, এরা একটা শক্তি হয়ে আসবে। আমাকে ওই প্রশ্নের উত্তর যদি আসে, জামাত ডেপুটি স্পিকার না নেওয়ার কারণে সংসদ অধিবেশনটা যেটা প্রাণবন্ত হওয়ার, প্রাণ চঞ্চল হওয়ার কথা, সেটার দিকে কোনো ধরনের ঘাটতি হবে কি না, আপনি কি মনে করেন? এটা বা জামাতকে থোড়া কেয়ার করে কিনা? এটা অপোজিশনের উপর নির্ভর করে। 91 সাল থেকে গণতন্ত্রের নবযাত্রায় অপোজিশন ম্যাক্সিমামটা হচ্ছে যে সংসদ বয়কট বর্জন করেছে। এই সংস্কৃতি থেকে যে জামাত বেরিয়ে আসতে চায়, যে অপোজিশনরা, আমরাও করেছি, আওয়ামী লীগ আরও বেশি করেছে। তো এটা যদি আওয়ামী লীগ যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, সরি, জামাত ইসলাম যদি এইখান থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে এটা প্রাণবন্ত হবে, আর নইলে যা তাই হবে। আপনার কি মনে হয়, বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে? জুলাই সনদ সে যতটুকুন স্বাক্ষর করেছে ততটুকুন বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূসের যে জালিয়াতিপূর্ণ যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবে না। কিন্তু ডক্টর ইউনূস তো আপনাদের কথায় সবসময় রাজি হয়ে নির্বাচনে গেছে। গণভোট আপনারা দাবি করেছিলেন একই দিনে, নির্বাচনের দিন ভোট একই দিনে গণভোট, সবগুলো তো বিএনপি। আবার কেউ কেউ বলে লন্ডন বৈঠকের পরে অনেক কিছু ডক্টর ইউনূস বিএনপির পক্ষে চলে গেছে। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস যেটা বিএনপির কথা মতো হয়নি। উনি একবার লাস্ট ডে পর্যন্ত ওনার কার্ডগুলি খেলেছেন, নির্বাচন প্রলম্বিত করা, সবই করেছেন, বাট ওটা হয় নাই। এবং ওনার আইডিয়া মতো আপনি দেখেন, ইলেকশনের আগে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে তরুণদের একটি রাজনৈতিক দল আছে, এদের মধ্যে অনেকেই নির্বাচিত হবে এবং মন্ত্রীও হবে, এরা নির্বাচিত হবে, মন্ত্রীও হবে বলেছেন। তো এটা তো মন্ত্রী হওয়ার কি কোনো স্কোপ আছে? সরকারি না গেলে, মেজরিটি না পাইলে মন্ত্রী হওয়ার স্কোপ আছে? বিএনপি বানালে হবে, উনি তো তা বলেননি। এবং তিনি তার এই সন্তান এনসিপিকে তিনি জামাতের কোলে পাঠিয়েছেন। তাহলে উনি কোন দিকে ঝুঁকেছিলেন? ডক্টর ইউনূস এনসিপিকে জামাতের কাছে পাঠিয়েছেন। তো এইটা ডক্টর ইউনূস কোন দিকে ঝুঁকেছিলেন, এটা এখান থেকে বোঝা যায় যে আমার সন্তানকে কার কুলে আমি নিরাপদ মনে করি। জি, সেই হিসেবে জামাতকে নিরাপদ মনে করেন, জামাতকে তিনি নিরাপদ মনে করেছেন তার সন্তানদের জন্য। জি।